আপনার জমি কি অন্য কেউ জোর দখল করে রেখেছে? বারবার অভিযোগ করার পরও কোনো ফল হয়নি? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। বাংলাদেশ সরকার এখন মাত্র ৩ মাসের মধ্যে বেদখল জমি ফেরত দেওয়ার ব্যবস্থা, নতুন যে ব্যবস্থা রয়েছে সেটি চালু করেছে। আসসালামু আলাইকুম, ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভিডিওর মাধ্যমে যেটি জানবো সেটি হচ্ছে যে কিভাবে আপনি মাত্র ৩ মাসের মধ্যে আপনার জমিটি বেদখল জমিটি ফেরত পাবেন, কোথায় মামলা করবেন, জমি দখলের পুনরুদ্ধারের মামলার জন্য আপনার কি কি লাগবে এবং কোথায় আবেদন করতে হবে, কোথায় অভিযোগটি করতে হবে, সম্পূর্ণ এইখানে থাকছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন, কারণ এই তথ্য আপনাকে আইনি লড়াই ছাড়াও জমি দখল ফিরে পেতে সাহায্য করবে। একটা সময় ছিল যখন জমি বেদখলের পর দখল পুনরুদ্ধার করতে বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে হতো। মামলার জটিলতা এবং দীর্ঘসূত্রতায় জমির প্রকৃতি এবং মালিকের যে ন্যায় বিচার ছিল সেটা থেকে তারা বঞ্চিত হতো। তবে এখন আর সেই ঝামেলা নেই, কারণ নতুন আইন এবং বিধিমালার আয়ত্তে এখন মাত্র ৩ মাসে পাওয়া যায় বেদখল জমি দখল ফেরত পেতে। আপনার মালিকানাধীন জমি থেকে যদি কেউ আপনাকে জোরপূর্বক উচ্ছেদ করে, রিকভারি অফ পজিশন বা খাস দখলের জন্য মামলা করতে হতো আগে, যেখানে জজ কোর্টে, সেখানে বছরের পর বছর আপনাকে অপেক্ষা করতে হতো। এখন মামলা সরাসরি দায়ের করা যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট, আর পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে মাত্র লাগে ৩ মাস। ২০২৩ সালে 18 সেপ্টেম্বর প্রণীত ভূমি অপরাধ ও প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৪ সালের ২৪ অক্টোবর বিহিত বিধিমালার মাধ্যমে এখন অনেকেই দ্রুত কার্যকরভাবে দখল পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে। বিধিমালার ৬ নম্বর অনুযায়ী কেউ যদি অবৈধভাবে দখলচ্যুত হন, তিনি যেই আবেদন করবেন এবং সেটা নিষ্পত্তির প্রক্রিয়া এখানে বর্ণনা করা হয়েছে। এখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট যেভাবে আবেদন করবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরেন আপনি আপনার জমি থেকে বেদখল হয়েছে, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে যে আপনার এলাকার এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার বরাবর একটি আবেদন করতে হবে। এই ফর্মটি বিধিমালার পরিশিষ্ট ৫ এর উল্লেখিত অনুযায়ী আবেদন ফর্মে যেসব যেসব তথ্য আপনাকে দিতে হবে সেটি হচ্ছে যে জমির তফসিল, খতিয়ান, দাগ ও পরিমাণ, সর্বশেষ জরিপ এবং নামজারি খতিয়ানের তথ্য, ভূমি হস্তান্তর বা উত্তরাধিকারী সূত্রে মালিকানার তথ্য, আদালতের আদেশ যদি থাকে তার বিবরণ, কতদিন ধরে আপনি দখলে ছিলেন এবং উচ্ছেদের সময় এবং পদ্ধতি, জমি যৌথভাবে যদি আপনি দখল করে মানে ভোগ দখল করে থাকেন সেক্ষেত্রে সেটা করা হয়েছে কিনা তার বিবরণ, কোনো দেওয়ানি মামলা চলমান থাকলে তার অবস্থা, ছবি, ভিডিও সহ যে কোনো প্রমাণাদি সহ আবেদন প্রয়োজনীয় সংযুক্তি আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি যখন আপনি আপনার জমি থেকে বেদখল হবে সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনার দলিল, জরিপের কাগজপত্র, নামজারি খতিয়ান, হোল্ডিং নাম্বার, ভূমি উন্নয়ন কর, নোটিশ ফর্ম, ছবি এবং ভিডিও ফটোকপি এবং ফি জমা দিতে হবে। আপনার আবেদনটি পাওয়ার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে ১৫ কার্যদিবসের মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলবে। এরপর মাঠ পর্যায়ে তদন্তের জন্য আদেশ দিবেন এবং তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিজেও তদন্ত করবেন এবং প্রতিপক্ষ সমূহ শুনানি গ্রহণ করবেন এবং উপযুক্ত যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তা বিবেচনা করার আদেশ দিবেন। একতরফা আদেশ এবং দখল হস্তান্তরের পদ্ধতিটা হচ্ছে যে প্রতিপক্ষ অনুপস্থিতি যদি থাকেন তাহলে একতরফা আদেশ দিয়েও দখল পুনরুদ্ধার করা যাবে। আদেশের পর ১৫ দিনের মধ্যে আপনাকে দখল হস্তান্তর যদি না করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আপনাকে দখল ফিরিয়ে দিতে পারবে। ধরেন অবৈধ দখলদার যিনি রয়েছেন তিনি আপনাকে বাধা যদি দেয়, সেক্ষেত্রে দখল হস্তান্তরে বাধা দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি যে আদালতের অভিযোগ রয়েছে সেই অভিযোগ পাঠাতে পারেন এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করা যাবে এই ব্যবস্থা। অ্যাডভোকেট ছাড়া আপনি চাইলে এটা আবেদন করা সম্ভব, তবে আইনের ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের আবেদন ব্যক্তি নিজে অথবা তার নিযুক্ত কেউ করতে পারে। তবে আইনের জটিলতা বোঝা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সময় সম্ভব নাও হতে পারে। তাই আপনার উচিত হবে একজন দক্ষ
অ্যাডভোকেটের সাহায্য গ্রহণ করে বেশ যুক্তিযুক্ত যেই কাগজপত্র রয়েছে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। তারপর বিধিমালার নির্দিষ্ট সময় যদি না থাকে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2008 ধারায় বলা হয়েছে যে আবেদন পাওয়া 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং দায়িত্ব অবহেলা করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যদি আপনার জবরদখলের মামলা দেওয়ানি আদালতে চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি আবেদন করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট আদালত চাইলে বা আবেদন করলে সেই মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। ভূমি দখল সংক্রান্ত দীর্ঘমেয়াদী ভোগান্তি এবং জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য ভূমি অপরাধ এবং প্রতিকার আইনটি করা হয়েছে। আপনি আপনার এলাকায় যখন জবরদখল করে আপনাকে বেদখল করা হবে আপনার জমি থেকে, তখন আপনি আপনার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রয়োজনীয় আমরা এই পর্যন্ত যে কাগজপত্রের কথা বললাম সেগুলো নিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করবেন। এই আবেদনের প্রেক্ষিতে আপনাকে যাচাই বাছাই করে এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আপনাকে আপনার যেই রয়েছে দখলটি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আর আপনার যদি কোনো দেওয়ানি আদালতে মামলা থেকে থাকে সেই সম্পর্কেও যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো বিস্তারিত আপনারা এখানে জমা দিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।